ফাইনালি 5 দিনে 5টা শাড়ি পরার আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর আজকে আমি একটা খুবই সুন্দর লাল রঙের শাড়ি পরবো। এটা পুরোপুরি লাল না, একটু মেরুনের মতো কালার আছে, একটু বাটিকের মতো ভাব আছে, মাঝখানটা হচ্ছে ব্ল্যাক কালার। তার মানে মেরুন আর ব্ল্যাকের কম্বিনেশনের এই শাড়িটা আজকে পরবো। আর এটা হচ্ছে আমি আমার খালার কাছ থেকে নিয়েছি পরার জন্য, অনেক আগের শাড়ি। এবং গতকালই আমি জানতে পারলাম এই শাড়িটা আমার নানি কিনেছিল। আমার নানির কেনা স্মৃতি হিসেবে বলতে পারেন এই শাড়িটা আমার জন্য খুবই স্পেশাল। তো আমি মেকআপে চলে আসছি। প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি। এখন আমি কালার কারেক্টিং করছি হচ্ছে এভারলি বিউটিজের কনসিলার দিয়ে। এটাকে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমবারের মতো আমি কালার কারেক্টারের উপরে একটা কনসিলার অ্যাপ্লাই করছি যেন লাল ভাবটা একটু কমে যায় এবং আমার যেই আনইভেন স্কিন টোনসগুলো আছে সেগুলো হাইড হয়ে যায়। এবার আমি ফাউন্ডেশন নিচ্ছি এভারলি বিউটিজের। এই ফাউন্ডেশনের সাথে আমি একটুখানি সিরাম অ্যাপ্লাই করে এটাকে একটু পাতলা করে নিয়েছি, কারণ এটা আমার কাছে অনেক বেশি ম্যাট মনে হয় যে একটু বেশি দ্রুত ড্রাই হয়ে যায়। ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করার পরে আমি হ্যান্ডায়নের ব্লাশটা নিব, আর এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব যেন স্কিন থেকে একটা ন্যাচারাল গ্লো আসে। ফাউন্ডেশনের পরে এবার হচ্ছে কনসিলারের পালা। আমি নিচ্ছি W7-এর কনসিলারটা, আর এটা আমি খুবই সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করেছি। এখন নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোর প্যালেটটা, যেটা লাইট শেড দিয়ে আমি আমার পুরো ফেসটাকে খুবই সুন্দর করে সেট করে নেব। এবার সেম কন্ট্রোর প্যালেটের যে ডার্ক শেডটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্রোনজিং করে নিচ্ছি, একটা শেপে নিয়ে আসার ট্রাই করছি। এবার ব্লাশনের পালা। ব্লাশন নিচ্ছি টেকনিকের ব্লাশন, এটাই আমি সবসময় ইউজ করি। টেকনিকের ব্লাশনের পরে চলে যাচ্ছি টেকনিকের হাইলাইটারে। আজকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো, সেটাও টেকনিকের। শুধু আজকে না, টেকনিকের এই হাইলাইটার আমি সবসময় ব্যবহার করি, আর এটার প্রতি আমি এত বেশি স্যাটিসফাইড যে আমার অন্য কোনো হাইলাইটারে যেতে হয় না। আজকে আমি আইব্রো করছি একটা খুবই কম দামি কাজল দিয়ে, যেটার পুরা ডিটেল নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অফ ক্যামেরায় আই মেকআপ করে ফেলছি, আসলে অফ ক্যামেরায় না, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি। তো যাই হোক, এখন লিপস্টিকের পালা। আজকের আই মেকআপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, আমি লিপস্টিক দিচ্ছি হচ্ছে নিওরের 18 নম্বর শেড। এটা আমি কিনেছিলাম রেগুলার ইউজের জন্য। আজকেই প্রথমবার আমি মেকআপের সাথে এই শেডটা অ্যাপ্লাই করলাম। আমার কাছে মনে হচ্ছে রেগুলার ইউজের জন্য হোক অথবা মেকআপের সাথে হোক, এই শেডটা খুবই সুন্দর একটা শেড, সবার থাকা উচিত একটা করে। শাড়ির সাথে ম্যাচ করে আমি চুড়ি পরে নিচ্ছি। আর এই অংশগুলো আমার খুব বোর লাগে, তো এটাতে আমি নিজেই নিজেকে অনেক এন্টারটেইন করার ট্রাই করি। কানের দুল পরতেছি, এটা আমার গিফটের ছিল গতবার জন্মদিনের, আমার বোন আমাকে গিফট করছিল। তো কানের দুলটা বড় বিধায় আমি গলায় আর কিছু পরছি না। আর চুলের এই অবস্থা ভাল লাগতেছে না, যাই চুলটা একটু চেঞ্জ করে আসি। চুলটা কি করব এটা নিয়ে আমি অনেকক্ষণ কনফিউশনে ছিলাম যে আসলে আমার চুলটা নিয়ে কি করা উচিত। শেষ পর্যন্ত ভাবলাম যে সুন্দর করে একটা খোপা করে ফেলি, এটাই আমাকে মানাবে। চুল তো সবসময় খোলা রাখি, সবসময় চুল খোলা রাখলে একই রকম দেখতে কেমন লাগে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের মেকআপ, আমার আজকের লুক। 5টা শাড়ির মধ্যে আজকে এটা দ্বিতীয় শাড়ি। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমি তৃতীয় শাড়ি পরে চলে আসব, আর তৃতীয় শাড়িটাও খুব স্পেশাল হবে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।